মর্নিং। তো সকাল সকাল গাড়ি বের করতে করতে এরকম অবস্থা। এই যে মিটারে কোনো লাইনই আসছে না, এখানে ইঞ্জিন কিলো অন আছে তবুও আসছে না। তো গ্যারেজে ফোন করলাম, বলল যে ব্যাটারির কানেকশান লুজ মারছে, দেখা যাক কী হয়। গাড়ি 7 দিন পড়েছিল, ঘুরতে গেছিলাম, তারপর থেকে এরকম অবস্থা। এটা খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাই কী সমস্যা হচ্ছে। তো আমি গ্যারেজে ফোন করেছিলাম, বললো এটা টাইট করতে, আর আমি এর জন্য শোরুমে যাচ্ছিলাম যে কি হলো, নতুন গাড়িতে এরকম প্রবলেম কেন হচ্ছে। তো এই যে ব্যাটারির যে এই মালটা আছে, এটা ঢিল হয়ে গেছিলো, এটা পুরো নোট ছিল। তো দেখা যাক হয় কি হয় না। তাও সেই একই রকম অবস্থা। এই যে ওয়েলকাম ব্যাক গাইজ। তো আবার যেতে হবে শোরুমে, কারণ শোরুম থেকে ফোন আসলো আর বললো স্যাডেল স্টেটা চলে এসেছে। স্যাডেল স্টে তো আগের দিনই এসেছিলো, বাট ওই প্লেটটা এসেছিলো না, যেই যেখানে লাগাবে তার জন্য একটা কভার থাকে, কভারটা এসেছিলো না। তো ওটাই আজকে এসছে, আর ওটা যতদিন না আসছিলো ততদিন আমি নিইনি। আমি বলেছিলাম যে ওটা যতদিন না আসে ততদিন আমি নেবো না, তাহলে থাক শোরুমে। আমি ওটা নিয়ে গিয়ে লাগিয়ে আবার আমি পরে খুলে আবার আমি কী করবো, মানে আবার আমাকে সেই কভারটা লাগাতেই তো হবে। থাক, পরে একবারে যখন আসবে আমি অর্ডার দিয়ে যাচ্ছি, যখন আসবে তখন আমাকে ফোন করবেন। তো ফোন করেছিল 4টের দিকে, ঘড়ির কাটায় এখন মোটামুটি 5টা বাজে, একটাই দেরি হয়ে গেল। চলো একবারে শোরুমে গিয়ে মালটা দেখাই তোমাদেরকে, ফিটিংস করে একদম কীরকম লাগছে ওভারঅল লুকটা গাড়ির। ইয়ে বন্ধ আছে গো, কেটিএম খোলা আছে, খোলা আছে। তো কেটিএমে যাচ্ছি, কারণ দাদা গাড়ির অর্ডার করেছে, তো কবে আসবে ওটা জিজ্ঞাসা করতে বললো। আমার এমনি তো কাজ রয়েছে। বলছি দাদা, অ্যাডভেঞ্চার 250 বুক করা ছিল, হ্যাঁ, রাজা হালদার নামে 250। তো 7 দিন বলেছিল, এখন কতদিন লাগবে আর একটু দেখে বলে দিলে ভালো হয়। কি বলবো না, কতদিন লাগবে সেটা একটু। আপনি আজকে তো রোববার, আজকে তো আর কিছু বলা আছে, আপনাকে কালকে জানানো হবে। কালকে জানানো হবে, ঠিক আছে। ওটাতে একটু চেপে দেখা যাবে 250টাতে। হ্যাঁ যাবো। ও বাবা, হ্যাঁ নতুনটা আরো উঁচু। যেটা অর্ডার করা আছে ওটা নতুনটাই বোধহয়, ওটা আরো উঁচু, আরো নিচু। ঠিক আছে, আসি দাদা। দাদা স্যাডেল স্টেটা আবার বসতে হবে তো, হয়ে গেল। কেন এটা ধরো, এটা উপরে লাগবে, এই যে এখানে লাগবে এটা। ও বাবা, তাও তো আরেকটা দেয়নি, আজব জ্বালা রে। না, এটা তো দুটো দিয়েছে, এদিকে একটা ওদিকে একটা, আরেকটা করে হবে সেটা দেয়নি। না, এটা অর্ডার দিয়ে এতদিন পর আসলো। হুম, এটা কিন্তু এটা নিচ দিয়ে যাবে, হ্যাঁ এইখান দিয়ে হবে। এরকম হবে মালটা, ঠিক আছে। হ্যাঁ, মালটা তো ছোটো ছোটো লাগছে কেন। হ্যালো, বলছি দাদা, ওই এখনই ওই 400 ইয়েটা নিয়ে গেলাম না, ওই যে স্যাডেল স্টেটা,
বলছি ওই প্লেট দুটো তো আরো দুটো লাগবে। প্লেট প্লেট এটা এইদিকে লাগাও। আরো আরো দুটো লাগতো তো, এখন আছে অ্যাভেলেবেল? তাহলে আর কি করবো, তাহলে আরো দুটো অর্ডার দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুটো অর্ডার হয়ে গেলে পরে আমাকে তাহলে ইয়ে করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্ক্রু দিলাম তো এখানে, দুটো দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সান হালদার, সান হালদার, SANHALDR। হুম, আর নাট বল্ট তো দেয়নি, তুমি এমনি একটা নাট বল্ট দিয়ে এই দুটো লাগিয়ে দাও। নিচে গাড়ি যে এগুলো, তো এখানে এই মাল দুটো ফিট হয়ে গেল। এই মালটা উল্টো লাগিয়েছো। আমি অর্ডার করেছিলাম, এবার বলছে যে দুটোই এসছে, তাই বলছে। কি বলবো এখন? অনলাইনে না না, শোরুম থেকে। এটা অনলাইনের তো মালই না, এটা কোম্পানির মাল। তো দেখো, এটা এখানকার এই মাল দুটো দিয়েছে, আর এইখানকার এই পার্টসটা আনেনি অর্ডারে। যাই হোক, ওটা আপাতত কিছু একটা কাজ করতে হবে, আর পরবর্তীতে দেখা যাবে। তো সব মালের মোটামুটি বিল আসলো হচ্ছে 1474 টাকা। তাও এখন এই দুটো মাল বাকি রয়েছে, আর এই দুটো স্ক্রু। মাল দুটো আমার খুব একটা বড় লাগছে না, ছোট ছোট লাগছে। বাট অ্যালুমিনিয়াম না কি ফাইবার বলে, ফাইবারটা অনেকটা হার্ডি। এখানে দেখি ফিটিংস চার্জ কত নাই, বাট মাল দুটো আমার অনেকটা ছোটো ছোটো লাগছে। পিছন থেকে দেখি কীরকম লাগছে, পিছন থেকে লুকটা এরকম আসছে, ভালো। এগুলো ছোটো ছোটো লাগছে না, ছোটো ছোটো লাগছে না? হ্যাঁ, আর যত দেখেছি আমি এমনি লোহার টোহার হলে পরে এতটা বড় হয় মালটা, আর একটু এটা লম্বাটা একটু বড় হয়, চওড়াটা। ওটা তো লাগবে, ওটা তো অর্ডার দিলাম। এটা হচ্ছে আমাদের গরিবের কারলবাগ, এখানে সমস্ত রকমের মডিফিকেশান হয়, যা যাবতীয় A to Z। আপাতত থাকবে, তারপরে তো অর্ডার দিলাম, দেখবি জবে আসবে, তারপরে লাগাতে হবে। ও আচ্ছা, ভালো টাইট হবে কিন্তু এগুলো, এখানে ডাইরেক্ট অসার দিয়ে লাগানো হচ্ছে না, এটা মাপেন টাইট থাকে। হ্যাঁ, এগুলো মাপেন টাইট থাকে, এগুলো বেশি টাইট করতে পারলাম আমি, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, কত গো বলছি দাদা, কত দিব? হ্যাঁ, 50 টাকা। তো সমস্ত কাজ কমপ্লিট, আর এখন যাব বাড়ির দিকে। যা হলো, একটা কাজ রয়ে গেছে, সেই কাজটা করতে হবে, অনেকটা লেট হয়ে গেল, জানি না কী হবে। ওভারঅল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাড়ির দিকে যাচ্ছি, একটা কাজ রয়ে গেছে, তো কাজটা করতে হবে এখন। এই করতে করতে মোটামুটি ঘন্টাখানেক লেগে গেল। বাবা, সময় যে কারোর জন্য বসে থাকে না, এটা এই সময় না আসলে পরে বোঝা যায় না। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। দেখা না দিলে